ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা 3 দিন হয়ে গেল সকালবেলা আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, কুয়াশা নিচের দিকে মিনিটে মিনিটে নামতেছে, কোনো কিছুই দেখা যাইতেছে না। মিনিটে মিনিটে একটা বিকট আওয়াজ কানের মধ্যে বাড়ি খাইতেছে, বাড়তেছে। সকল মানুষেরা একত্র হইয়ে ওই শহরের ভিতরে তারা এবার কান্না কাটে, ঢল করে গেল আওয়াজ, হাইরে কেন মানলাম না ইউনুস পয়গম্বর, তো বুঝাইলো আমাদের কি কেন ইউনুস পয়গম্বরকে মানলাম না নবী হিসাবে। আজকে যদি ওনার কথা মানতাম, আজকে যদি ঈমান আনয়ন করতাম, তাহলে তো আজকে এই গজবের মধ্যে আমরা পড়তাম না। এবার সকলে মিলিয়া কান্না করতেছে, ইউনুস পয়গম্বরকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। পয়গম্বর ইউনুসকে, পয়গম্বর ইউনুস তার বিবি সাহেবকে নিয়ে 2 ছেলেকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। ভাইয়েরা আমার, পয়গম্বর ইউনুস দূরে কোথাও চলে গেছে। এবার এই দিক দিয়ে পয়গম্বর ইউনুসের উম্মতেরা সকালবেলা থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করতেছে, গজব শুরু হয়ে গেল। এবার ইউনুস পয়গম্বরের উম্মতেরা ডাক দিয়া বলেন, ও সকল মানুষেরা, আমরা সকলেই একটা খালি মাঠের মধ্যে গিয়ে আল্লাহর কাছে পানা চাই, মাফ চাই। কারণ যেভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ইউনুস পয়গম্বরের কথা সত্য, কেন ইউনুস পয়গম্বরের কথা মানলাম না, আজকে আমরা ধ্বংস হয়ে যাব। সকল মানুষ মিলিয়া গরু ছাগল যাহা কিছু আছে সব কিছু ঘর থেকে বাহিরে করিয়া বাহিরে বাজে রাখছে। সকল মানুষ, শিশু বাচ্চা মহিলা সব মানুষ এক কাতারের মধ্যে দাঁড়াইয়া, এক কাতারের মধ্যে দাঁড়াইয়া এবার ইউনুস পয়গম্বরের উম্মতেরা মাঠের মধ্যে এবার তারা সেজদার মধ্যে পড়িয়া গেল। সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তোমার পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছো, 40 বছর পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিতেছেন, আমরা তার কথা মানলাম না। আজকে মনের মধ্যে খুব ব্যথা নিয়ে, ব্যথায় ব্যথিত হয়ে উনি আমাদের শহর ছেড়ে চলে গেছেন। আমাদের উপর রাগান্বিত হইয়া আমাদের উপর তুমি গজব নাজিল করিও না। তোমার পয়গম্বর নাই, কিন্তু আমরা সকলে সাক্ষ্য দিতেছি এক আল্লাহর, এবং তোমার উপরে আমরা ঈমান আনয়ন করলাম। তোমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছো, তার উপরও আমরা ঈমান আনয়ন করলাম, আমরা তাকেও বিশ্বাস করলাম। আয় আল্লাহ, অতীতে যত ভুল ভ্রান্তি করেছি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আজকের পর থেকে এক আল্লাহ তুমি, আমরা মেনে নিলাম তোমার ইউনুস পয়গম্বর যে নবী, এটাও মেনে নিলাম। আয় আল্লাহ, এই গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এইভাবে যখন সকল মানুষ মিলিয়া আল্লাহ তাআলার সেজদার মধ্যে পড়িয়া কান্না করতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তারা তো এক সময় আমাকে মানছিল না, এখন যেহেতু আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাআলা যেই ব্যক্তি আমার উপরে ঈমান আনয়ন করেন, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করতে পারি না। ও জিবরাইল, তাড়াতাড়ি আকাশটাকে পরিষ্কার করিয়া দাও, কুয়াশাগুলোকে সরাইয়া দাও। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিবেন। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের অতীতের ভুল ভ্রান্তি যত গুনাহ করেছেন আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে কুয়াশা দূর হইয়া গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ মেজাজ পুরা গরম, আমার কেটে গেছে, কই দুঃখ প্রকাশ করো, আর তুমি বলতেছো আমার আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনের মধ্যে জিদ পোষণ করে রেখে দিছে, সে প্রকাশ করে নাই। এবার বাদশাহ বলে যে আগামীকালকে এই হরিণ হবে না, আগামীকালকে আরেকটা হরিণ শিকার করবো, তুমি আমার সঙ্গে যাইবা। ওজির কো ঠিক আছে, পরের দিন আবার জঙ্গলের মধ্যে গেছে হরিণ শিকার করার জন্য। তো আগের কালে কিন্তু কূপ ছিল, কুয়া ছিলেন কিনা অনেকের বাসায় অনেক কিছু বোঝায়, আমাদের দেশে বলে কুয়া, ব্রাহ্মণবাড়িয়া বলে কুয়া। ওই জঙ্গল ভিতরে কুয়ার কাছে নিয়ে বাদশাহ উজিরকে দাঁড়া করাইয়া পিছন দিক দিয়ে ধাক্কা দিয়া উজিরকে বলতে
ফালাইয়া এবার বাদশাহ উপর থেকে বলে আল্লাহ যা করে ভালো জন্যই করে। বাদশাহ উজুর নিচে থেকে পয়লা গোবার সামনে আমার ফালাইয়া কইতেছেন আল্লাহ যা করি ভালো জন্যই করে। গতকালকে আমার আঙ্গুল কাটছিল বলা কি কইছিলাম। এবার বাদশাহ উজিরকে কুয়ার মধ্যে ফালাইয়া আবার সে চলে যায়। জঙ্গলার মধ্যে কিছু বন জঙ্গলে মানুষ বাদশাকে আক্রমণ করছে, তাকে ধরছে, পাকড়াও কইরা ধইরা নিয়ে যাইতেছে। বাদশাহ বলে এই আমি তো এই দেশের বাদশাহ, আমাকে চিনো তুমি? শোনে না ধর্মের কথা, তুমি কোন জায়গার কি এগুলো দেখার বিষয় না। আমাদের সরকার বলছে যে একজন লোককে ধরে নেওয়ার জন্য তাকে আজকে বলে দেওয়া হইবে, বলছে বিপদের মধ্যে বাদশাহ। এবার তাকে ধরে নিয়ে গেছে ওই জনতি মানুষের সরকারের কাছে। সরকার ডাক দিয়া বলতেছে যেহেতু লোককে ধরে আনছো আমাদের একটা বলির নিয়ম কারণ আছে। বলে কি নিয়ম কারণ? নিয়ম কারণ হচ্ছে তাকে চেকআপ করে দেখো তার শরীরের মধ্যে কোনো খোঁজ আছে কিনা, কারা ছেড়ে আছে কিনা। যদি থাকে তাহলে তাকে দিয়ে বলে দেওয়া সব। এবার চেকআপ করতেছে বাদশাহ, চেকআপ করতেছে সব কিছু ঠিক আছে। বাদশার কাইন্ডাঙ্গুলের মধ্যে মাথা নাই। কথা হইলে এই বাদশারা দিয়া এই লোকের দিয়া বলি চলবে না, তাকে ছাইড়া দেব। বাদশাহ এই দরবার থেকে সুইটটা দৌড়ে আর গো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার আঙ্গুল জেনেছি গতকাল যে উজুরে বলছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আঙ্গুল মেয়েটা বলাইছে এখন যদি আমার আঙ্গুল থাকতো তাহলে মাসটা আমাকে গর্দান কাটতেই জানাল। বাদশাহ দৌড়ে আর বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার গেছে ওই কূপের কাছে রশি ফালাইয়া তাই না উজিরকে তুলে আর বলে আল্লাহ যা করে ভালো জন্য করে। তাড়াতাড়ি উঠো। উজির উঠছে, ওইটা কি হয়েছে? আমার ডায়লগ আপনার ভয় কেন লাগিয়া? এই ডায়লগ তো আমার কেন লাগিয়া? তোমার কূপের মধ্যে ফালাইয়া যখন যাইতেছিলাম আমাকে বঙ্গবলী মানুষ নিয়েছিল গর্দান কাটার জন্য, এই কাইন্নাঙ্গুলের জন্য বেঁচে গেছি। তাইলে আপনি আমার যে ফালাইছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা কি? তুমি যদি আমার সাথে যাইতা তৎক্ষণিক তোমার শরীরে কোনো স্পট ছিল না, তোমার গর্দান কাইটা লাগতো। এই জন্য তোমার কূপের মধ্যে ফেলাইছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের বিপদ আপদ যা কিছুই আছে সব কিছুই আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত তিলাওয়াত করিয়াছি। আল্লাহ যদি তৌফিক দেয় সংক্ষিপ্ত কিছু এই আয়াত সম্পর্কে সামনে দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি আলোচনা পরের সপ্তাহে করবো। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে নূহ ওয়ালার ঘটনা বর্ণনা করেন আর আল্লাহ বলেন ওয়াজান্নু, আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে নূহ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কি বলছে? তোমরা মনোযোগ দিয়ে শোনো। আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন? এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোমাদের সামনে নূহ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই নূহ ওয়ালা অর্থ হচ্ছে মাছওয়ালা। আল্লাহ কাকে মাছ বলা বলে ডাকতেছে? দুনিয়া জমিনের মধ্যে রিক্সাওয়ালাকে ডাক দিয়া বলি রে ওই রিক্সাওয়ালা। দোকানদারও যে দোকানদারি করে তারে আমরা ডাক দিই দোকানদার। আবার যে অটো ড্রাইভার, আবার অটো গাড়ি চালা তাকে ড্রাইভার, আমরা অটো ড্রাইভার বলে ডাকি। আল্লাহ তাআলা এই মাছওয়ালা কাকে ডাকছেন? আল্লাহ বলেন মাছওয়ালা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাছের ব্যবসা করছিলেন? উনি তো ছিল একজন পয়গম্বর, উনি ছিল একজন নবী। আল্লাহ মাছওয়ালা বলে ডাকতেছেন ইউনূস আলাইহিস সালাম। এটাই বললেন আল্লাহ বলেন মনোযোগ সহকারে শুনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনের মধ্যে যত পয়গম্বর দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, সকল পয়গম্বর কষ্ট করেছেন। দুইজন পয়গম্বর বাদে কয়জন? দুইজন। এক নাম্বার হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম। এক নাম্বার বাবা আদম। আদম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মানুষ না? উনাকে কষ্ট দেওয়া মানুষ কি আছে? উনি তো প্রথম। এক নাম্বার, উনি কোনো কষ্ট পায়নি।
একটু নির্যাতন করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন বাদশাহ। উনি কি ছিলেন? বাদশাহ। বাদশাহ থেকে কি নির্যাতন করতে পারে? দুনিয়ার কোন সাধারণ বাদশাহ আল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা বাদশাহী পাঠিয়েছিলাম, পুরা পৃথিবী যে নাকি শাসন করেছে সেই হচ্ছে হযরত সুলাইমান পয়গম্বর। আর যার অধীনে শুধু মানুষ না, জিনও যার কথা মানছে। দুনিয়ার জমিনের মধ্যে কোন সরকার বাদশাহ যদি তার গাইড কন্ট্রোল তাকে, সেনাবাহিনী তাকে, একদল মানুষ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বরে সেনাবাহিনী ছিল একদল পশু পাখি। বলুন সুবহানাল্লাহ। আবার ছিল জিন্নাত, আবার ছিল মানুষ। কয় দল হয়েছে? 3 দল। এই 3 দল হযরত সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বরে সেনাবাহিনী ছিল। তবে এই বাদশাকে কষ্ট দেওয়া কোনো ব্যক্তি সাহস আছে কি? দুনিয়ার জমিনের মধ্যে বাদশারা চলে সাধারণ তেলের গাড়ি দিয়ে, পানির গাড়ি দিয়ে। বলে তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি পানি চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি বাদশাহ সুলাইমান। আমরা কেমন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা গাড়ি দিয়েছিল যেটা নাকি কোরআনের ভাষায় বলা একটা তখতা দিয়েছিল। এই তখতার মধ্যে ওঠার পরে যেখানে বলছে মুহূর্তের মধ্যেই বাতাসে সেইখানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বোঝানোর উদ্দেশ্য নয়, যেটা বুঝে দিতেছিলাম, এই পয়গম্বরদের মধ্যেই আল্লাহ দুনিয়ার মধ্যে আবার আরেকজন পয়গম্বর পাঠাইছিলেন একটা শহরের মধ্যে। সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। উনার উম্মত ছিল 4 লক্ষ। কয় লক্ষ? 4 লক্ষ। এবার ইউনূস আলাইহিস সালাম উনি উনার উম্মতদেরকে ওই শহরের মধ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে। দাওয়াত দিতে 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 কোন মানুষ তার কথা শুনে না। আমরা তো সাধারণ বক্তা, ওয়াজ করলেও দেখা গেছে কি অনেক মানুষ ফোন দিয়া বলে যে হুজুর আপনাদের কথা শুনে নামাজি হয়েছি, দাড়ি আগে আসিল না, দাড়ি রাখছি। আর এই পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে পয়গম্বর হিসাবে একটা শহরের মধ্যে 4 লক্ষ মানুষ 40 বছর পর্যন্ত দাওয়াত দিছে। 40 বছর একজন মানুষ মুসলমান হয়েছে না, একমাত্র তার ফ্যামিলি বাদা, তার স্ত্রী, 2 সন্তান আর উনি মুসলমান, বাকি সব ঈমান হারা। এবার আল্লাহর কাছে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও মালিক, দুনিয়ার মধ্যে পাঠাইছো আমাকে দ্বীনের খেদমত করার জন্য। আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 40 বছর হয়ে গেল আমি দ্বীনের দাওয়াত দিতেছি, কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ আমাকে মানে নাই, নবী হিসাবে মুসলমান হয় না। আমাকে নিয়ে ঠাট্টা করে, আমাকে নিয়ে মস্করা করে, আমার আড়ালে তারা কটূক্তি করে, আমাকে নিয়ে মজা করে। আয় আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা ঈমান আনয়ন না করে তাহলে আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাযিল করব, তাদেরকে ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। এবার ইউনূস পয়গম্বর তার উম্মতদেরকে 4 লক্ষ উম্মত ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আমাকে বলছে তোমরা যদি ঈমান আনয়ন না করো, তোমরা যদি মুসলমান না হও, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিবেন। এই কথা উম্মতদেরকে বলছে। বলার পরে উম্মতেরা আরো মজা করা আরম্ভ করছে। যেদিন দাওয়াত দিত, এখন বলে ইউনূসের আল্লাহ বলে আমাদেরকে ধ্বংস করে দিব, তাহলে দেরি করতেছে কেন? ও তোমার আল্লাহ আমরা ধ্বংস করে দেওয়ার জন্য। একদম মানুষ এমন আছে না দুনিয়ার মধ্যে, দেখবেন তাদের মনের মধ্যে আল্লাহর ভয় নেই, রাসূলের মহব্বত নাই, তারা যাই ইচ্ছা তাই করতে পারে। এমন এই আমাদের দেশের মধ্যে এমন কিছু নাস্তিক বেঈমান আছে। এই জন্য ওই জামানার মধ্যে এবার ইউনূসের পয়গম্বরের উম্মতেরা বলে, তোমার আল্লাহ থাকলে বলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বলো। ইউনূস পয়গম্বরের শব্দ এমন নারা লাড়ছে শয়তানে তাদের কি।
আল্লাহ বলছে ধ্বংস করে দিব, গজব করাইব, তারপরে তাদের মনের মধ্যে তিন পরিমাণ কোনো চেঞ্জ নাই। তারা বলতেছে নাকি আবার আল্লাহর কাছে গিয়ে বলে, ইউনূসের পয়গম্বর ওনার উম্মতরা বলে কোন দিন গজব করাইব, আল্লাহর কাছে গিয়ে ডেকে দাও, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে ডেকে দেন তো, তারা উম্মতেরা সকলে মিলে ইউনূস পয়গম্বরকে বললেন। এবার ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা তো এই কথা বলছে, আপনার কাছ থেকে নাকি ডেট নিলাম, তারা বিশ্বাস করে না, আপনার থেকে গজব নাযিল করবেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু উম্মতদেরকে বলিয়া দিন, আজকে থেকে 3 দিনের পরে, আজকে থেকে 3 দিন পরে আসমান থেকে আসমানি গজব আপনার উম্মতদের উপরে নাযিল করব। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা কথা মানার পরে এবার উনি গিয়া উম্মতদেরকে বলা আরম্ভ করলেন যে আজকে থেকে 3 দিন পরে তোমাদের উপরে গজব নাযিল বললা, ডেট দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখানে থাকবো না, আমি চলে যাব আমার স্ত্রী পুত্রদেরকে নিয়ে, অন্য কোথাও চলে যাব। এই কথা বলার পরে 3 দিন এবার তাদের মনের মধ্যে একটা ভয় চলে আসছে। ডেট তো কোনো দিন দিছে না, এখন ডেট দিয়ে লাইছে, বুঝলাম না যদি গজব আইসা করে তাহলে তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। সরকার বা মিডিয়া পরামর্শের মধ্যে হয়েছে। একজন দাঁড়াইয়া ওইটা বলতেছেন, আমি অতীতের নবীদের ইতিহাস তালাশ করে দেখলাম, যখন বান্দাদের উপরে গজব আসবে তখন কোন নবী রাসূল ওই জায়গার মধ্যে থাকেন, আগে থেকে অন্য জায়গায় চলে যায়। তাইলে ইউনূস কি আমাদের এলাকাতে আছে, শহরে আছে নাকি অন্য কোথাও চলে গেছে, আগে দেখো তার বাড়িতে আছে কিনা খোঁজ নিয়ে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখে ইউনূস আলাইহিস সালাম পরিবার কোনো কিছুই নাই, পুরো শহর খুঁজে লাইছে, কেউ নাই। তাদের মনের মধ্যে চিন্তা ঢুকে গেছে, নিশ্চিত 3 দিন পরে আমাদের উপরে গজব নাযিল হবে, কারণ ইউনূস পয়গম্বর নাই। এবার তাদের মনের মধ্যে চিন্তা আরম্ভ হয়েছে। 2 দিন পার হয়ে গেল, 3 দিন সকালবেলা হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকাশের থেকে কুয়াশা অন্ধকার নিচের দিকে নামতেছে এবং বিশাল আকৃতির একটা আওয়াজ দিন দিন খালি সময় ঘন্টা যাচ্ছে আর বাড়তেছে। এবার সবাই মিলে আতঙ্কের মধ্যে পড়ে বলছে, ইউনূস পয়গম্বর আমাদের পয়গম্বর যে বলছিল আমরা তো মানছিলাম না, এখন তো গজব তো আমাদের উপর নাযিল হয়ে গেছে, নিশ্চিত আজকে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাআলা মাছওয়ালার কাহিনী তোমাদের সামনে প্রকাশ করতেছি, মনোযোগ সহকারে তোমরা শোনো। এবার ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা 3 দিন হয়ে গেল, সকালবেলা আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, কুয়াশা নিচের দিকে মিনিটে মিনিটে নামতেছে, কোনো কিছুই দেখা যাইতেছে না। মিনিটে মিনিটে একটা বিকট আওয়াজ কানের মধ্যে বাড়ি খাইতেছে, বাড়তেছে। সকল মানুষেরা একত্র হয়ে ওই শহরের ভিতরে তারা এবার কান্নাকাটে ঢল পড়ে গেল আওয়াজ, হাইরে কেন মানলাম না, ইউনূস পয়গম্বর তো বুঝাইল আমাদেরকে, কেন ইউনূস পয়গম্বরকে মানলাম না নবী হিসাবে? আজকে যদি ওনার কথা মানতাম, আজকে যদি ঈমান আনয়ন করতাম, তাহলে তো আজকে এই গজবের মধ্যে আমরা পড়তাম না। এবার সকলে মিলিয়া কান্না করতেছে, ইউনূস পয়গম্বরকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না পয়গম্বর ইউনূসকে। পয়গম্বর ইউনূস তার বিবি সাহেবকে নিয়ে 2 ছেলেকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। ভাইয়েরা আমার, পয়গম্বর ইউনূস দূরে কোথাও চলে গেছে। এবার এই দিক দিয়ে পয়গম্বর ইউনূসের উম্মতেরা সকালবেলা থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাযিল করতেছে, গজব শুরু হয়ে গেল। এবার ইউনূস পয়গম্বরের উম্মতেরা ডাক দিয়া বলেন, ও সকল মানুষেরা, আমরা সকলেই একটা খালি মাঠের মধ্যে গিয়ে আল্লাহর কাছে পানা চাই, মাফ চাই। কারণ যেভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ইউনূস পয়গম্বরের কথা সত্য,
কেন ইউনূস পয়গম্বরের কথা মানলাম না, আজকে আমরা ধ্বংস হয়ে যাব। সকল মানুষ মিলিয়া গরু ছাগল যাহা কিছু আছে সব কিছু ঘর থেকে বাহির করিয়া বাহিরে বাজার, সকল মানুষ শিশু বাচ্চা মহিলা সব মানুষ এক কাতারের মধ্যে দাঁড়াইয়া এবার ইউনূস পয়গম্বরের উম্মতেরা মাঠের মধ্যে এবার তারা সেজদার মধ্যে পড়িয়া গেল। সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তোমার পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছো, 40 বছর পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিতেছেন, আমরা তার কথা মানলাম না। আজকে মনের মধ্যে খুব ব্যথা নিয়ে ব্যথায় ব্যতীত হয়ে উনি আমাদের শহর ছেড়ে চলে গেছেন। আমাদের উপর রাগান্বিত হইয়া আমাদের উপর তুমি গজব নাজিল করিও না। তোমার পয়গম্বর নাই, কিন্তু আমরা সকলে সাক্ষ্য দিতেছি এক আল্লাহর, এবং তোমার উপরে আমরা ঈমান আনয়ন করলাম। তোমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছো, তার উপরও আমরা ঈমান আনয়ন করলাম, আমরা তাকেও বিশ্বাস করলাম। আয় আল্লাহ, অতীতে যত ভুল ভ্রান্তি করেছি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আজকের পর থেকে এক আল্লাহ তুমি, আমরা মেনে নিলাম তোমার ইউনূস পয়গম্বর যে নবী, এটাও মেনে নিলাম। আয় আল্লাহ, এই গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এইভাবে যখন সকল মানুষ মিলিয়া আল্লাহ তাআলার সিজদার মধ্যে পড়িয়া কান্না করতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তারা তো এক সময় আমাকে মানছিল না, এখন যেহেতু আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাআলা যেই ব্যক্তি আমার উপরে ঈমান আনয়ন করেন, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করতে পারি না। ও জিবরাইল, তাড়াতাড়ি আকাশটাকে পরিষ্কার করিয়া দাও, কুয়াশাগুলোকে সরাইয়া দাও। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিবেন। আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের অতীতের ভুল ভ্রান্তি যত গুনাহ করেছেন আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে কুয়াশা দূর হইয়া গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার মানুষ, সকল মানুষ একসঙ্গে হইয়া তাকাইয়া দেখেন ওই আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন আসমান পরিষ্কার হয়ে গেছে, কোনো কুয়াশা নাই। এবার সকল মানুষ মিলিয়া ওই হাল্লা শুরু করিয়া দিয়েছেন, আমাদের পয়গম্বর ইউনূস কোথায় আছে? ইউনূসকে এবার খুঁজে বার করব। বিভিন্ন মানুষ বিভিন্ন দলের বিভক্ত হইয়া ইউনূস পয়গম্বরকে খোঁজা আরম্ভ করব। এবার ইউনূস পয়গম্বর ব্যথায় ব্যতীত হইয়া 40 বছর পর্যন্ত তোমাদেরকে দাওয়াত দিলাম, আমার কথা মানলা না। উনি ওনার ছেলে স্ত্রী পুত্র নিয়া উনি অন্য কোথাও চলে গেছেন। বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে ইউনূস পয়গম্বরকে পাইলেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি মাছ বলা কেন ইউনূস পয়গম্বরকে ডাকলাম? এটার একটা কাহিনী আছে কিনা? মাছ বলা যে ইউনূস পয়গম্বরকে ডাকলাম, এটা একটা কাহিনী আছে। এখন ওই কাহিনী দেখি, ইউনূস পয়গম্বর 40 বছর পর্যন্ত তার উম্মতদেরকে ভালো পথে আহ্বান করেছে। ঈমান আনয়ন করার পরে খালিদ হতে যখন ইউনূস পয়গম্বরের উম্মতেরা তওবা করছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমা করেছে? তাহলে এই যুগের মধ্যে যদি আপনারা তওবা রাস্তাগুলো খোলা আছে কিনা? আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত তওবা রাস্তা খোলা রাখলাম। শুধু ইউনূস পয়গম্বরের জন্যই না, তার উম্মতের জন্য না, কিয়ামত পর্যন্ত খোলা রাখছি। নাফরমানি করছো, খারাপ কাজ করছো, এবার যদি বুঝতে পাইরা আমি রহমতে, আল্লাহ রহমতের চাওয়ার মধ্যে চলে আইসা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যেভাবে ইউনূস পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা বিশাল বড় গজব থেকে হেফাজত করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা সাহায্য নাজিল করব। এই গরম প্রকৃত, এই যে গরম যে আরম্ভ হয়েছে, আল্লাহ বলেন যখন দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ বেশি বাইরে যায়, তখন আমি আল্লাহ তাআলা আযাব গজব মানুষদেরকে বেশি। আমাদের প্রতি আল্লাহ হয়তো সন্তুষ্ট না, নাইলে তাকাইয়া দেখেন কি পরিমাণ গরম এখন আরম্ভ হয়েছে। বৃষ্টি নাই, কত জায়গার মধ্যে নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, কত কিছু করতেছে। আল্লাহ আমাদের প্রতি বেরাজ, যেটা যেমন দেওয়ার সময় ছিল ওইটা আল্লাহ আমাদেরকে দেয় না, ঠিক কিনা? এখন কিন্তু পাইতেছি না। কারণ আল্লাহ রাসূল বলেন, যখন গুনাহ কাজ বাইরে যাইবে তখন
তোমরা সঠিকভাবে বৃষ্টি পাইতে না, এটা হচ্ছে জিনার একটা আশঙ্কা। যে জামানার মধ্যে জিনা বেশি করবে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেন। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে এমন হয়েছিল, বৃষ্টি দেয় নাই, বৃষ্টি দিছিল না এক জিনা করার জন্য। বিশাল বড় মজলিসের মধ্যে আবার মুসা পয়গম্বর পুরো আসমানের নিচে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি নাযিল করো। আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, এই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বাইরে না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না। এখন মুসা আলাইহিস সালাম সকল মানুষদেরকে দাঁড়াইয়া বলতেছে, এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, তোমার জন্য আল্লাহ বৃষ্টি দেয় না, তুমি মজলিস থেকে বাইরে হওয়ার পরে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন। এখন ওই গুনাহগার কান্না আরম্ভ করে, কানতেও পারতেছে না, যদি কান্না করে তাহলে বোঝার মানুষ তুমি গুনাহগার। এখন মনে মনে সে এমন ভাবে ভাইয়া পড়েছি যে আল্লাহ এখন যদি আমি উল্টা চলে যাই মানুষ চিহ্নিত করবে আমি গুনাহগার, আমি জিনা করি। আবার যদি কান্না করি সাথে আশপাশের মানুষ বলবে যে আমি কান্না করতেছি, আমি গুনাহগার, আমি কি করব? তবে আল্লাহ আমি মনে মনে তোমার কাছে তওবা করতেছি, এই মানুষের সামনে আমাকে বেইজ্জত করিও না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ইজ্জত এবং বেইজ্জতি করার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি চেষ্টা করেন একটা মানুষকে আমি বেইজ্জতি করব, আল্লাহ যদি বলে যে আমি এই মানুষটাকে বেইজ্জতি করার জন্য দেব না, আপনি হাজারো মানুষ পৃথিবীর সকল মানুষ যদি এই লোকটাকে বেইজ্জতি করার চেষ্টা করে তিল পরিমাণও বেইজ্জতি করতে পারবে না। আমার মালিক যদি বলে যে আমি আল্লাহ এই লোকটাকে ইজ্জত দান করব, আর দুনিয়ার সকল মানুষ যদি চেষ্টা করে তাকে আমি বেইজ্জতি করব, সেও করতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আর বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ বলেন, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের জমানার ওই উম্মত বলে, আল্লাহ আমি যদি কান্না করি আর দুনিয়া চলে যাই আমি বেইজ্জতি হয়ে যাব। মনে মনে আল্লাহর কাছে দোয়া করে আমি তওবাতান নাসুহা করতেছি, অতীতে যত জিনার গুনাহ করছি আর কোনদিন আমার দ্বারাতে হইবে না। আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া বৃষ্টি নাযিল করিয়া দাও। সঙ্গে সঙ্গে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়া আরম্ভ করল। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বললেন এই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উঠিয়া না যাইবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাযিল করবেন না। এখন এই গুনাহগার তো এখান থেকে উঠে যায় নাই, আপনি আবার বৃষ্টিও নাযিল করেছেন, আমার বুঝে আসলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা দুনিয়ার মধ্যে এক ভাগ মায়া আমি আল্লাহ তাআলা গোটা তাম পৃথিবীর মানুষকে আমি বিলাইয়া দিলাম, জিনকে বিলাইয়া দিলাম, মানুষকে বিলাইয়া দিলাম, পশু পাখিকে বিলাইয়া দিলাম। গোটা 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আমি যখন এই কথা বললাম, তুমি যখন সকলকে শোনাইয়া দিলা, তখন আমার এই গুনাহগার বান্দা মনে মনে আমি আল্লাহর কাছে তওবা করিয়া নিছি। আমার কোন বান্দা যদি তওবা করে আমি মাফ না করিয়া পারি না, কারণ আমি তো রহমান, আমি তো রহিম। রহিম রহমান নামের খাতিরে ওই বান্দার গুনাহ মাফ করিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। এখন যে বৃষ্টি হইতেছে না, এই যে অবস্থা একমাত্র বুঝলেন আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ আমাদের প্রতি বেরাজ হয়ে গেছে, অসন্তুষ্টি হয়ে গেছে। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি নাযিল করতেছে না। এটা অতীতের ইতিহাসের সাক্ষী। ইতিহাস তালাশ করে দেখেন, যারা বাংলা বই পড়েন, যে ইতিহাসের মধ্যে রাসূলরা সাহাবায়ে কেরামরা তারা কিভাবে কি করেছেন, তখন আপনারা বুঝে আসবে। এই জন্য ভাইয়েরা আমার, ওই যে দেখেন ইমাম ইউনূস আলাইহিস সালামের উম্মত 4 লক্ষ উম্মতের উপরে যখন গজব নাযিল হবে, তারা যখন ইমাম আমন করিয়া তওবা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করিয়া গজব উঠাইয়া নিয়েছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি এই সিস্টেমটা চালু রাখছি, শুধু ইউনূস পয়গম্বরের উম্মতের না, সকল উম্মতের জন্য। এই জন্য আমরা যারা গুনাহগার আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি কিনা? আওয়াজ করে বলেন। এখন তওবা করে নামাজ না পড়লে চলবে না। আল্লাহ প্রতি আমাদের প্রতি বেজার যেহেতু বেশি বেশি সেজদা দিয়ে বোঝাইতে বোঝা আল্লাহ তোমার গুনাহ হয়েছে, এই জন্য তোমার সেজদা করতেছি বেশি বেশি। তাইলে আল্লাহ বুঝবো না আসলে সেই প্রকৃতভাবে তওবাকারীটা আমাকে সেজদা করতে আসছে, বেশি বেশি নামাজ পড়বে,
তওবার কাতারে থাকবেন। যেটা বোঝাইতে চাইছিলাম ভাইয়ের আমার, এই সপ্তাহে সম্ভব না, এই আয়াতের তাফসীর বিশাল বড়। মাছওয়ালা কিসের জন্য ইউনূস পয়গম্বরকে বলছি, কথা বাকি আছেন, এটা আগামী সপ্তাহে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের একমাত্র আমাদের বোঝার উদ্দেশ্য হয়েছে তওবা করব। এই কথার ভিতরে কি করব? তওবা করব। আর বেশি বেশি আমরা দুনিয়া এই পুরা বিশ্বের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব। বৃষ্টি হইতেছে না, গরমে মানুষ ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে, মানুষ হাহাকার, পশু পাখি থেকে ধরে ছোট বাচ্চারা ধরে অসুস্থ হয়ে যাইতেছে। বেশি বেশি আমরা দোয়া করবো, আমাদের গুনার কারণে যেন সকলে কষ্ট না পাই। যেই কথাগুলো বললাম আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করুন, সকলে কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।